পাটুলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ আমরা সিবিএসইর ক্লাস 10 এর গল্প, এখানে গল্প গুচ্ছ একটু ভুল করে লেখা হয়ে গেছে। আজ আমরা আলোচনা করব শুধুমাত্র গল্প। তোমাদের যে 3-4টি গল্প রয়েছে, অদল বদল, আলোবাবু, মানে যেটা জ্ঞানচক্ষু ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত গল্প থেকে আজ আমরা এমসিকিউ কিছু কিছু প্রশ্ন আলোচনা করব। এর আগেও আমি প্রচুর এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করেছি। আজ গল্প থেকে আবার এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। অমৃত ইসাবের মতো জামা না পেলে বলেছিল, মামাবাড়ি যাবে না, পড়াশোনা করবে না, বেড়াতে যাবে না, স্কুলে যাবে না। দেখো, প্রত্যেকটাই প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবে। চলো তাহলে উত্তর দেখে নিই। সঠিক উত্তর হবে ডি, স্কুলে যাবে না এমন কথাটি বলেছিল। তপন কি উপলক্ষে মামাবাড়ি এসেছিল? মামার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে, ছোট মাসির বিয়ে উপলক্ষে, ছোট মামার বিয়ে উপলক্ষে, মামার বাড়িতে পুজো উপলক্ষে। কি উপলক্ষে তপন এসেছিল তার মামার বাড়িতে? সঠিক উত্তরটি হবে বি নাম্বার, ছোট মাসির বিয়ে উপলক্ষে তপন এসেছিল। তপন বোবার মতো বসে থাকে, কারণ সে বোবার মতো কেন বসে থাকছে? তপন দিশেহারা হয়ে গিয়েছিল, মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছিল, তপনের লেখা গল্প কোনো পত্রিকায় ছাপা হয়নি তাই, নাকি ডি নাম্বার, তপনের মেসোমশাই একজন লেখকের কথা শুনে, মানে এ কথা শুনে তপনের মেসোমশাই একজন লেখক। তো এই চারটির মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হবে বি নাম্বার, মেশো তপনকে, মানে তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন। আসলে তপন যেটি লিখেছিল ছাপানোর পরে সেটি আর ছিল না, আগাগোড়া কারেকশন করেছিলেন সেজন্য। আলোবাবু হাসপাতালে কি হিসেবে ঢুকেছিলেন? আলোবাবু কি হিসেবে হাসপাতালে ঢুকেছিলেন? হেয়ার ড্রেসারের হিসাবে, সার্জেনের হিসাবে, প্রবেশনার ড্রেসারের হিসাবে, নাকি সহযোগী ডাক্তার হিসাবে? তিনি কি হিসাবে চাকরি পেয়েছিলেন হাসপাতালে? সঠিক উত্তরটি হবে সি নাম্বার, প্রবেশনার ড্রেসারের হিসাবে তিনি হাসপাতালে ঢুকেছিলেন। জগদীশবাবু বিরাগীকে দিয়েছিলেন। জগদীশবাবু বিরাগীকে কি দিয়েছিলেন? 10 টাকা, 100 টাকা, 200 টাকা, 101 টাকা। কত টাকা দিয়েছিলেন জগদীশবাবু বিরাগীকে? জগদীশবাবু বিরাগীকে দিয়েছিলেন 101 টাকা। এটি তোমাদের ভুল হতে পারে, প্রথম সন্ন্যাসীকে দিয়েছিলেন 100 টাকা, পরের বিরাগীকে দিয়েছিলেন 101 টাকা, 1 টাকা বেশি দিয়েছিলেন। আলোবাবুর শেষ ঠিকানা হয়েছিল কোথায়? তিনি শেষ পর্যন্ত কোথায় গিয়েছিলেন? রাজবাড়িতে, হাসপাতালে, অবিনাশবাবুর বাড়িতে, পাগলাগারদে। মানে শেষ পর্যন্ত তার আস্তানা কোথায় হয়েছিল? আলোবাবুর শেষ পর্যন্ত আস্তানা হয়েছিল পাগলাগারদে। তাহলে অপশন ডি নাম্বার, পাগলাগারদে। তপন মামার বাড়ি এসেছে কারণ, এটি একটু আগেই আমি আলোচনা করলাম। মামার ছেলের জন্মদিন উপলক্ষে, মাসির বিয়ে উপলক্ষে, মামার বিয়ে উপলক্ষে, ছুটি উপলক্ষে। তাহলে কি হবে তোমরা একটু চিন্তা করো, একটু আগেই আমি আলোচনা করেছি। সঠিক উত্তর হবে ছুটি উপলক্ষে। মাসের বিয়ে তো ছিলই, কিন্তু ছুটিও ছিল স্কুলে, সেই ছুটি উপলক্ষে এসেছিল। আর একবার রব উঠে। রব বলতে কি নিয়ে কথাবার্তা শুরু হয়েছিল? কি রব উঠেছিল? নতুন মেসোমশাই বই লেখেন, তপনের গল্পটা সত্যি হুবহু গল্পের মতোই লাগছে, নাকি তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে, নাকি ডি নাম্বার, নেহাতি কাঁচা হাতের লেখা তাই। এই চারটির মধ্যে কোনটি হবে? সঠিক উত্তর হবে সি নাম্বার, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে।
অমৃত কুস্তি লড়তে রাজি হয়নি কেন? অমৃত কেন মারপিট করতে সে চায়নি? মায়ের ঠ্যাঙানোর ভয়ে, পা ভেঙে যাওয়ার ভয়ে, হেরে যাবে বলে, নাকি জামা প্যান্ট নোংরা হওয়ার ভয়ে? চারটির মধ্যে কোনটি ঠিক বলে মনে হচ্ছে দেখো তো একটু। সঠিক উত্তর হবে এ নাম্বার। মায়ের ঠ্যাঙানোর ভয়ে সে কুস্তি লড়তে চায়নি। বিনুর বয়স কত? অর্থাৎ বিনুর বয়স। আলুবাবু গল্পে আমরা বিনুকে পেয়েছি। বিনুর কত বছর বয়স? ৮ বছর, ১০ বছর, ৬ বছর, নাকি ১১ বছর? সঠিক উত্তর হবে বি, ১০ বছর। অর্থাৎ বিনুর বয়স ১০ বছর। সন্ন্যাসীর পায়ের ধুলো একমাত্র কে পেয়েছিলেন? সন্ন্যাসী যে এসেছিলেন জগদীশবাবুর বাড়িতে, তার পায়ের ধুলো কে পেয়েছিলেন একমাত্র? জগদীশবাবু, জয়গোপাল বাবু, জগমোহন বাবু, জয়জিৎ বাবু, কে পেয়েছিলেন? ঠিক উত্তর হবে জগদীশ বাবু। তাহলে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছেন শুধুমাত্র জগদীশ বাবু। ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটি হলো টাকা পয়সা, সোনাদানা, ভগবানের দেখা, সন্ন্যাসীর পায়ের ধুলো। কোন জিনিসটি দুর্লভ ছিল? ঠিক উত্তরটি হবে ডি নাম্বার, সন্ন্যাসীর পায়ের ধুলো। তাহলে সন্ন্যাসীর পায়ের ধুলো দুর্লভ ছিল। অবিনাশ বাবুর স্ত্রী আলোবাবুকে দূর করে দিয়েছিলেন, কারণ কি ছিল? অবিনাশ বাবুর স্ত্রী আলোবাবুকে তাদের বাড়ি থেকে কেন বের করে দিয়েছিলেন? অপশনগুলি দেখো। আলোবাবু একবার কুকুরের মুখে চুমু খাচ্ছিলেন, একবার তিনুর মুখে চুমু খাচ্ছিলেন, নাকি বি নাম্বার, আলোবাবু পাখির বাচ্চাটিকে না পুষে ছেড়ে দিয়েছিলেন, নাকি সি নাম্বার, আলোবাবু একটা লোকের পায়ের ঘায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছিলেন, নাকি ৪ নাম্বার, আলোবাবু ভালো গান করতে পারতেন না? কোনটি হবে? সঠিক উত্তর হবে এ নাম্বার। আলোবাবু একবার কুকুরের মুখে চুমু খাচ্ছিলেন, একবার তিনুর মুখে চুমু খাচ্ছিলেন। আলোবাবু আগে কি বাজাতেন? তার তো অনেক কিছু ছিল আগে, তাই তিনি আগে কি বাজাতেন? গিটার, নাকি বাঁশি, নাকি ডুগি তবলা, নাকি পিয়ানো? আলোবাবু আগে বাজাতেন হচ্ছে সি নাম্বার, ডুগি তবলা। তপনকে যেন আর কখনো শুনতে না হয়। কি শুনতে না হয়? এ নাম্বার দেখো, অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। বি নাম্বার, বাবা তোর পেটে পেটে এত। সি নাম্বার, কিরে তোর দেখছি পায়া ভারী হয়ে গেল, মানে তপনের পায়া ভারী হয়ে গিয়েছিল। নাকি ডি নাম্বার, তা হোক, নতুন নতুন অমন হয়, কি যেন আর শুনতে না হয়? সঠিক উত্তরটি হবে এ নাম্বার, অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। হিসাবের মনে পড়ল। হিসাবের কি মনে পড়ল? এ নাম্বার, অমৃতের বাবা অমৃতকে মারতে গেলে অমৃত ওর মায়ের পিছনে লুকিয়েছে। বি নাম্বার, ইসাবের বাবা ইসাবকে মারতে গেলে ইসাব ওর মায়ের পিছনে লুকিয়েছে। সি নাম্বার, ইসাব ও অমৃত সব সময় হাত ধরাধরি করে ঘুরে বেরিয়েছে। নাকি ডি নাম্বার, অমৃত ইসাবকে দুঃখের সময় সাহায্য করেছে? সঠিক উত্তরটি হবে এ নাম্বার, অমৃতর বাবা অমৃতকে মারতে গেলে অমৃত ওর মায়ের পিছনে লুকিয়েছে, এই কথাটি তার মনে পড়েছিল। শুধু এইটাই জানা ছিল না। অজানা বিষয়টি হলো এ নাম্বার, সে গল্প লিখতে পারে। বি নাম্বার, তার গল্প ছাপা হবে। সি নাম্বার, মানুষই গল্প লেখে। ডি নাম্বার, মেশো একজন বিখ্যাত কবি। সঠিক উত্তরটি হবে সি নাম্বার, মানুষই গল্প লেখে। ইসাবের বাবা পাঠান কি বলে অমৃতর মাকে সম্বোধন করেছিল? এ নাম্বার, বাহালি কাকিমা বলে।
বি নাম্বার বাহালি বৌদি বলে, সি নাম্বার বাহালি বহিন বলে, নাকি ডি নাম্বার বাহালি দিদি বলে? সঠিক উত্তরটি হবে বি নাম্বার, বাহালি বৌদি বলে। তপন তার প্রথম গল্পটি কোন জায়গায় বসে লিখেছিল? এ নাম্বার একতলার সিঁড়িতে, বি নাম্বার দোতলার সিঁড়িতে, সি নাম্বার তিনতলার সিঁড়িতে, ডি নাম্বার চারতলার সিঁড়িতে? সঠিক উত্তরটি হবে সি নাম্বার, তিনতলার সিঁড়িতে। হরিদার কিসে আপত্তি নেই, মানে হরিদার কিসে আপত্তি ছিল না? এ নাম্বার একঘেয়ে অভাব সহ্য করা, বি নাম্বার সারাদিন ঘুরে বেড়ানো, সি নাম্বার সারাদিন তাস খেলা, ডি নাম্বার সকাল সন্ধ্যা আড্ডা মারা? ঠিক উত্তর এ নাম্বার, একঘেয়ে অভাব সহ্য করা। আলোবাবুর হাসপাতালে চাকরি ছিল কতদিন? কতদিন আর চাকরি তার ছিল? এ নাম্বার মাসখানেক, বি নাম্বার মাস তিনেক, সি নাম্বার মাস দুয়েক, ডি নাম্বার 1 বছর। মানে কতদিন তিনি চাকরি করেছিলেন হাসপাতালে? সঠিক উত্তর হবে এ নাম্বার, মাসখানেক। সাহেবের মেজাজ চড়ে গিয়েছিল কারণ? এ নাম্বার কুস্তি লড়তে গিয়ে অমৃত হেরেছিল আর কালিয়া জিতেছিল, বি নাম্বার অমৃত ধুলো ছুড়াছুড়ি করে খেলছিল, সি নাম্বার গায়ের একদল ছেলে ধুলো ছুড়াছুড়ি করে খেলছিল, ডি নাম্বার অমৃতকে ওর মা বকেছিল? সঠিক উত্তর হবে এ নাম্বার, কুস্তি লড়তে গিয়ে অমৃত হেরেছিল আর কালিয়া জিতেছিল। কিন্তু ওতেই বা কি হবে? ওতেই বলতে বোঝানো হয়েছে এ নাম্বার বিরাগীর সাজ, বি নাম্বার প্রণামীর টাকা, সি নাম্বার বাইজির সাজে পাওয়া বকশিস, ডি নাম্বার পুরনো বহুরূপী সেজে ঘুরে বেড়ানো? সঠিক উত্তর হবে সি নাম্বার, বাইজির সাজে পাওয়া বকশিস। তপন তার গল্প লেখাটার কথাটা প্রথমে ছোট মাসিকেই জানিয়েছিল কারণ? এ নাম্বার ছোট মাসি তার চিরকালের বন্ধু, বি নাম্বার ছোট মাসির সবচেয়ে কাছে ছিল, সি নাম্বার ছোট মাসির নতুন বিয়ে হয়েছিল, ডি নাম্বার ছোট মাসির বর একজন লেখক সেজন্য? ঠিক উত্তরটি হবে এ নাম্বার, ছোট মাসি তার চিরকালের বন্ধু। তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল কোন পত্রিকায়? এ নাম্বার সন্ধ্যাতারা, সুখতারা, আনন্দমেলা, নাকি আনন্দবাজার? সঠিক উত্তরটি হবে এ নাম্বার, সন্ধ্যাতারা পত্রিকায়। সকল পুলিশ হরিদা মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন, মানে ওই যে লিচু বাগানে ছেলেদের ধরেছিল, তারপর মাস্টারমশাই গিয়ে একটা অনুরোধ করেছিল, সেই অনুরোধ হরিদা রক্ষা করেছিলেন। এ নাম্বার 4 আনা ঘুষ নিয়ে, বি নাম্বার 10 আনা ঘুষ নিয়ে, সি নাম্বার 8 আনা ঘুষ নিয়ে, ডি নাম্বার 12 আনা ঘুষ নিয়ে? ঠিক উত্তর হবে সি নাম্বার, 8 আনা ঘুষ নিয়ে। অদল বদল গল্পটির তর্জমাকারের নাম কি, মানে এটির তর্জমা কে করেছিলেন? এ নাম্বার পান্নালাল প্যাটেল, বি নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর, সি নাম্বার অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত, ডি নাম্বার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? ঠিক উত্তরটি হবে সি নাম্বার, অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। তপনের মতে লেখক মানে? এ নাম্বার আকাশ থেকে পড়া জীব নয়, বি নাম্বার কোনো সাধারণ মানুষ নয়, সি নাম্বার যিনি সব কিছু জানেন, ডি নাম্বার যিনি কোনোদিন লেখেনি? সঠিক উত্তরটি হবে এ নাম্বার, কোনো আকাশ থেকে পড়া জীব নয়।
ইউ ফর ইয়োর অ্যাটেনশন। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমরা আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ তাহলে এটুকুই।